মা বোন দিদি এই আগস্ট মাসে তারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে এবং তারা প্রত্যেক মাসেরই দ্বিতীয় সপ্তাহে এই অর্থ তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পাঠাবে, যেটা আমরা আপনাদের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছে, স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব, খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসব আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড। এত বড় বড় বিল্ডিং, কোটিপতি, শিল্পপতি, বড় ব্যবসায়ী, বড় বড় মানুষরা থাকেন, অনেক অধ্যাপক ডাক্তার থাকেন, তারাও আশীর্বাদ দিয়েছেন। তো আলোর নিচে অন্ধকার 56টা এমন পাড়া আছে যারা কি গরিব, কি দুর্দশায় থাকে আমি নিজে দেখে গেছি। আমাকে একটা পাড়ায় গেছিলাম, বলছে জল দেয় না, একটা নলকূপ, ওখান থেকে জল নিতে হয় লাইন দিয়ে। আরেকটা পাড়ায় গেছিলাম, আমাকে বলেছিল বাবু মমতা ব্যানার্জি বলেন গুজরাটি মারোয়াড়িরা নাকি বাহারি। আমি উনার বাড়িতে পরিচারিকার কাজ করি, আমাকে 8,000 টাকা বেতন দেয়। এরা চলে গেলে কার বাড়িতে কাজ করব? আমি বলেছিলাম না, এটা ভারতবর্ষ, এখানে কেউ ছোট বড় নেই, সবাই মিলেমিশে আমরা থাকব। এই সংকীর্ণতা, এই আঞ্চলিকতাবাদ, ভাষার নামে, জাতের নামে আমাদের রাষ্ট্রবাদীদেরকে বিভাজন করার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। 28 তারিখে আমি আসবো রাখি পরাতে ওই সমস্ত এলাকাগুলোতে। তাদের এলাকায় আমি রাখি বন্ধনের শোভাযাত্রা নিয়ে ভবানীপুরে আসব, সেদিন আবার দেখা হবে। আপনারা তেরঙ্গা যাত্রা করেছেন, 4,000-এর বেশি ভবানীপুরের মানুষ ছিল, হার ঘর তেরঙ্গা করেছেন, আমি কৃতজ্ঞ। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মণ্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17ই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন।
ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে, আর আমি কলকাতাতে 1 লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব 17ই সেপ্টেম্বর। সবাই ভালো থাকবেন, সবাই একসঙ্গে থাকবেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না, করবে না। সবাই ভালো থাকবেন। আপনারা যারা অর্থ পেয়েছেন, হকের অর্থ, তারা আমাকে সম্বর্ধনা দিতে আসবেন বলছিল দ্বিতীয়া। আমি যাচ্ছি আপনাদের কাছে সম্বর্ধনা নিতে, আশীর্বাদ নিতে। কেউ উঠবেন না, আমি যাচ্ছি আপনাদের কাছে। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আপনারা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না। প্রণাম আপনাদের। আপনারা মমতা ব্যানার্জিকে ফেলে দিয়ে একটা গাঁয়ের ছেলেকে এমএলএ করেছেন, আর মোদিজি মুখ্যমন্ত্রী করেছেন। আপনাদের শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। বন্দে মাতরম। देवी मां दुर्गा की, देवी मां दुर्गा की, मां अन्नपूर्णा 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 की। जय हिंद।